আসসালামাইকুম প্রিয় বন্ধুরা, ফেসবুক পেজে অনেক সময় দেখা যায় বিভিন্ন গিফটের নামে অ্যাড আসে। তার মধ্যে হচ্ছে দারাজ মিষ্টি বক্স একটি প্রতারণামূলক। এই যে আপনারা দেখছেন দারাজ মিষ্টি বক্স, এই যে এটা হচ্ছে দারাজ মিষ্টি বক্স। এই যে ঠিক আছে, আপনাকে দেখাবো এটার মধ্যে প্রতারণার কী কী দেয়। এটা হচ্ছে রিসিপ্টটা ছিলাম, এই যে দেখেন। প্রথমেই ধরে পেয়ে গেলাম একটি, এটা হচ্ছে একটা সোপ, সাবানের সোপ, যা বাজারে 10 টাকা বা 5 টাকায় পাওয়া যায়। এটা গেল রাখলাম। এরপরে দেখি কি আসেন। এরপরে হচ্ছে কাশির সিরাপ, যেটা রাস্তায় আমরা 2-3 টাকা পিস হিসাবে কিনতে পারি। এটার দাম ধরেন 10 টাকা। 10 আর 10 20 রাখলাম। এরপর হাতে আসলো একটা ইন্ডিকেটারটা আমরা চলেন দেখি ইন্ডিকেটারটা কি। ইন্ডিকেটার এই যে দেখেন, এটা মনে হয় 5 টাকা বা 10 টাকা বাহিরে। এরপর হচ্ছে এটা হচ্ছে বাচ্চাদেরকে একটা জেল খাওয়ানো হয়, এই জেল। এটা হচ্ছে 2 নাম্বার। এটা হচ্ছে চকবাজারের জেল, এটা চকবাজারে তৈরি হয়। এটা কোনো প্রাণ RFL কোনো কোম্পানির না, চকবাজারে তৈরি হয়। এটার দামও সর্বোচ্চ ধরেন 10 টাকা। এরপরে এটাও মনে হয় আরেকটা জেল, এটাও আরেকটা জেল দেখেন। এই গেল আরেকটা। এরপরে আসলো হচ্ছে এখানেও আবার আরেকটা ছোট কয়টা জেল দিয়ে দিচ্ছে দেখেন। এই যে কয়টা জেল, এর ভিতরে একটা ছোট বেলুন আছে, 3টা জেল। এরপর একটা ম্যাজিক কার্ড দিছে, যা কিনা সবচেয়ে বড় প্রতারণা। ম্যাজিক কার্ডটার মধ্যে লেখা আছে ডিফেন্ডার রিচার্জেবল ফ্যান 12 ভোল্টের। এই যে লেখা আছে এখানে, দেখতে পাচ্ছেন কিনা, এখানে লেখা আছে। তো এই হচ্ছে ফেসবুক পেজের মধ্যে যেসব অ্যাড আসে তাদের 2 নাম্বারই এটা, এই যে দারাজের নামে। আমার প্রশ্ন হচ্ছে দারাজ কেন এদের বিরুদ্ধে মামলা করে না? আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই পণ্যগুলো বেশিরভাগ কুরিয়ার আসে হচ্ছে স্টেট ফাস্ট নামের একটি কুরিয়ারের মাধ্যমে। এই কুরিয়ারের যারা আছে তারাও এটার সাথে জড়িত। তা না হলে কোন ফোন নাম্বার থেকে আসছে, কিভাবে কি হচ্ছে সব তারা জানে। জানা সত্ত্বেও এই জিনিসগুলো মানুষের কাছে সাপ্লাই দেয়, তারাও এটার সাথে জড়িত। আমি এদের নামে মামলা করব, প্রতারণামূলক মামলা। দেখি কি করা যায়। এই হলো আপনাদের দারাজ মিষ্টি বক্স সরালাম। আর এই হলো আমার, দেখেন কত পণ্য, মাত্র 498 টাকা, মানে 500 টাকায় এতগুলো পণ্য পেয়ে গেলাম। এর চাইতে সৌভাগ্য আর কি হতে পারে? আপনাদেরকে এটা দেখানোর কারণ একটাই, সেটা হচ্ছে আপনারাও যেন কিনে প্রতারণার শিকার না হন।